14 দিনের জন্য কাশ্মীর হোক বা 5 দিনের জন্য মালদ্বীপস, আমাদের ব্যাগপত্র কম করা খুব মুশকিল। কিন্তু ফ্লাইট তো আর কথা শুনবে না। ব্যাগের ওয়েট ঠিকঠাক না রাখতে পারলেই ঘুরতে যাওয়ার আগেই পকেট খালি। তাই এও পরে নিয়েছে। হট কেন বিভৎস লাগছে, তবে এয়ারপোর্টের জন্য আমি একটা প্রো টিপস দিচ্ছি, ঠিক আছে? প্রথমে ওয়েট যদি বাড়ি থেকে করে আসতে পারো তো একটা অ্যাপ্রক্স আইডিয়া থাকবে। আর যদি করে না আসতে পারো, ওখানে যাবে, ওয়েট করাবে, ওয়েট করে ধরো 2 কিলো বেশি হচ্ছে, ওখান থেকে ব্যাগে চলে আসবে, ঠিক আছে আমি একটু পরে আসছি বলে। বা ওখানে সাইডে অনেকে খোলে, আমি দেখেছি, এর আগেও দেখেছি। ওখান থেকে ব্যাগে এসে এখানে এসে ব্যাগ লাগেজ খুলবে, যতগুলো পারবে ড্রেস পরে নাও, ভারী ভারী জুতোগুলো পরে নাও, যতগুলো পারবে ভারী ভারী জিনিস হাতে নিয়ে নাও। এই যে একজন সব থেকে ভারী যাচ্ছি, ট্রেকিং শুরু এয়ারপোর্টে যাচ্ছি, নিয়ে নাও। দেন কি করো, ব্যাগটাকে হালকা করো। তারপরেও যদি মনে হচ্ছে একটু ওয়েট হচ্ছে, আবার ব্যাগে আসো, আবার ব্যাগে এসে তার দরকার হলে আরেকটা করে নাও, করে নিয়ে কমিয়ে যাও, ওয়েটটা কমিয়ে যাও। আজকে আমার মিশন হচ্ছে আমি 1 টাকাও এক্সট্রা দেবো না লাগেজের জন্য। দেখা যাক দেখা যাক। টার্গেট কমপ্লিট করতে পারলাম কিনা সেটা জানতে হলে কলকাতা টু কাশ্মীর ফ্লাইট জার্নি তো দেখতেই হবে। আর লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা করে দাও।